বন্ধুরা বাড়িতে তো বাজার চলে এসছে, আমার হাজব্যান্ড কেবলই বাজার নিয়ে আসলো। আর দেখুন আমার পছন্দের মাছ আজকে, আমি অনেক দিন ধরে বলছি কি যে তেলাপিয়া মাছ নিয়ে আসবো, আমার খুব পছন্দের জানেন এই মাছটা। একটুখানি ঝোলও খাওয়া যায়, আবার একটু বেশ পেঁয়াজ দিয়ে গামাখা করে বেশ চচ্চড়ি টাইপেরও করা যায়, খুব ভালো লাগে কিন্তু এই মাছটা, তাই না? কাদের কাদের পছন্দের মাছ তেলাপিয়া আমাকে কমেন্ট করবেন। আমার হাজব্যান্ড খুব একটা নিয়ে আসে না হচ্ছে, ঠিক আছে, সেটা আমি পরে বলছি কেন নিয়ে আসে না। আর এই যে নিয়ে এসছে ইলিশ মাছ, আমার হাজব্যান্ড খায় না তেলাপিয়া মাছ, ইলিশ মাছ নিয়ে এসছে, ওনার জন্য কিছুটা রান্না করব। আর দুটো মাছই এতটা লাগবে না, কিছু কিছু করে তুলে রাখবো। আর নিয়ে এসছে দেখুন বন্ধুরা পেঁয়াজ, আর নিয়ে এসছে হচ্ছে লেবু, এই যে। আর আমি কলমি শাক আনতে বলেছিলাম, কলমি শাক নিয়ে এসছে। আর নিয়ে এসছে একটা কাঁচকলা, ওনার এই ইলিশ মাছটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করব পাতলা। আর নিয়ে এসছে কিছুটা কাঁচা লঙ্কা, যেটা আমাকে ছাড়াতে হবে এখনই, নইলে নষ্ট হয়ে যাবে। আর এইগুলো না বন্ধুরা ফ্রিজে ছিল এইগুলো, তাই নিয়ে আসলাম, সব ঝুড়িতে ঝুড়িতে নামিয়ে ফ্রিজে থবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। কি বলুন তো বন্ধুরা, আমার হাজব্যান্ড খুব একটা তেলাপিয়া মাছটা নিয়ে আসে না। একবার তেলাপিয়া মাছ কিনতে গেছিলো, তো তেলাপিয়া মাছের যিনি বিক্রি করছিলেন উনি বলেছে কি তেলাপিয়া মাছ খাওয়া খুব একটা ভালো না, ওষুধ টষুধ দেওয়া হয়, এই কারণে উনি নিয়ে আসবেই না। আমি বলে বলে হয়তো ওই 4-5 মাস পর পর একবার হয়তো নিয়ে আসে। তো আজকে বাজারে যে পেয়েছে সাথে সাথেই ফোন করেছে, বলছে তুমি খাবা? আমি বলছি হ্যাঁ। তা ওই নিয়ে এসছে, তো অর্ধেক কয়টা রান্না করবো আর অর্ধেক কয়টা ফ্রিজে রাখবো, কারণ অতটা তো লাগবে না মাছ। আমি পেঁয়াজ দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বেটে টমেটো দিয়ে একটু গামাখা করে রান্না করব। আর আমার হাজব্যান্ডের জন্য কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করব আর কলমি শাক করবো। তো চলুন বন্ধুরা দেখতেই থাকুন ভিডিওটা, আশা রাখছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে কিন্তু বুধবার, আর এখন বাজে কিন্তু 11:15, তাই তো বললাম, ঠিক আছে? তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। তো চলুন বন্ধুরা, এই শাকটা তো বাছতে হবে, একটু পরে বাছছি। আগে হচ্ছে আপনার এই কাঁচা লঙ্কা কটা ছাড়িয়ে দেব, ঠিক আছে? সবজির মধ্যে শুধু কাঁচকলা আর আলু কাটবো ইলিশ মাছের জন্য, তো আগে ইলিশ মাছটাই রান্না করে নেব। অনেক কিছু আছে জানেন সবজি, আগামীকালেও আমার হাজব্যান্ডকে পাঠাবো না বাজারে, যা আছে সবজি, কারণ ঢেঁড়স আছে, পটল আছে, গতকাল নিয়ে এসছে। আজ বন্ধুরা সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করিনি, মেয়েরা গেছে স্কুলে। তারপর আপনার হচ্ছে ওই সকালবেলা একটু খেলাম, সকালে করেছিলাম হচ্ছে আপনার রুটি আর সয়াবিনের তরকারি ছিল গতকালের, ওটা দিয়ে খেয়ে নিয়েছি। আর মেয়েদেরকে দিয়েছি আলুর তরকারি, রুটি, কলা আর লিচু, ঠিক আছে? আর আজকে গোপালকে দেয়া হলো। তো এই বিশেষ কারণবশত তো আমি পুজো দিতে পারলাম না, হঠাৎ করে হাজব্যান্ড নিয়ে গেল মেয়েদের স্কুলে, ভাবছি স্নান করে পুজো দেবো। আর এমন সময় যাই হোক, এখন এটা তো মেনে নিতেই হবে, তো বাধা পড়ে গেলাম। তো যাই হোক হাজব্যান্ড এসেই পুজো দিল, মেয়েদেরকে স্কুলের থেকে দিয়ে এসে উনি বেলপাতা নিয়ে আসে প্রত্যেক দিন, আর নীলকণ্ঠ ফুল শিব ঠাকুরকে দেয়। আর আমি বাড়িতেও তো আমার প্রচুর ফুল ফোটে, আমি সব হচ্ছে মানে তুলে গুছিয়ে রেখেছিলাম ঘর টর মুছে। তো আমার হাজব্যান্ড এসে তাড়াতাড়ি করে গোপালদেরকে উঠিয়ে মহাদেবকে গুছিয়ে গাছিয়ে সব পুজো দিয়ে দিল। তো চলুন বন্ধুরা আমি সবজি কেটে তারপরে আসছি আবার, ঠিক আছে? তো বন্ধুরা এই যে ইলিশ মাছের ঝোলটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে এই যে বসিয়ে দিয়েছি, একটু সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা বেটে, এবার দিয়ে দেবো মাছ, একটু ফুটে উঠেছে। বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি হচ্ছে ইলিশ মাছের ঝোল কাঁচকলা দিয়ে আলু দিয়ে, আর এই যে তেলাপিয়া মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক, একটু লাল লাল করে ভাজবো।
বন্ধুরা, এই রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি এই যে লাল লাল করে, আর তেলটা বেশ সর্ষের তেল অনেকখানি দিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি যেভাবে তেলাপিয়া মাছের ঝাল করি সেইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দিয়ে দিয়েছি বেশ খানিকটা জিরে। এবারটা বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এইবারটা কিন্তু আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা কুচানো পেঁয়াজ। তো দিয়ে দিলাম পরিমাণ মতন। তো বন্ধুরা, এই দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ অনেকখানি। হ্যাঁ, এবার এই পেঁয়াজটাও না খুব সুন্দর করে ভাজা হতে লাগবে। আর যেহেতু আমার হাজব্যান্ড এই মাছটা খাবে না, তাই আমি একটু ঝাল ঝালই কিন্তু করব। এই যে কয়েকটা কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কা কটাও কিন্তু আমি দিয়ে দেবো এই পেঁয়াজের ভেতরে। এবার সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার ভেজে নিয়ে তারপরে আবার আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা, এই যে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা কিন্তু আর লাগবে না। এইবারটা কিন্তু আমি দিয়ে দেবো এই যে মাছ, এই মাছের মাথাগুলো আগে দিয়ে দিলাম। এবার দেবো এই পেটি, আর দেবো লেজা, সব পরপর করে পাতিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম বন্ধুরা। এইবারটা কিন্তু আমি দিয়ে দেবো লবণ। আর এই দেখুন বন্ধুরা, মশলা করে নিয়েছি। এতে আছে জিরে, সর্ষে, কালো সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। ঠিক আছে, এটাই দিয়েছি, আর কিছু না। এবারটা এর উপরে দিয়ে দেবো। এই দেখুন এইভাবে দিয়ে দেবো। এখন কিন্তু আমি হলুদ দেব না, যখন জল দেব তারপরে আমি হলুদটা দেব, কারণ আগে যেহেতু আমি হলুদ দিয়েছি। ব্যাস, এইরকম বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে। খুব সুন্দর লাগে এইভাবে, আপনারা করে দেখবেন। আপনারা পোস্তও দিতে পারেন এর ভেতরে। তো বন্ধুরা, এই দেখুন মাছটা বেশ ওই সর্ষে বাটা, জিরে বাটা সব দিয়ে, যেটা বললাম যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে বেশ কষানো হয়ে গেছে। এই দেখুন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এইবারটা এই মাছটা ভেজে রেখেছিলাম এই পাত্রেতে, তাতে তেলও একটু ছিল, ওর ভিতরে একটু গরম জল দিয়ে নিয়েছি। নিয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, কারণ এটা গামাখা করে নামাবো তো, এই কারণে। ব্যাস ব্যাস এইটুকুই জল থাকবে এবারটা, আর কিচ্ছু দেবার নেই। লবণ টবণ ঠিক আছে, নামানো মানে একটু শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, রেডি আমার তেলাপিয়া মাছের ঝাল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমার প্রিয় মাছ, ভীষণ সুন্দর করে রান্না করেছি এবং তৃপ্তি করে ভাত খাবো আজ। আর লেবু তো আমি খাই না, সাথে আছে স্যালাড, এটা দিয়ে খাবো, ভীষণ সুন্দর লাগে জানেন তো। বন্ধুরা, এই বিছানাটা এমনি গুছিয়ে নিয়েছি, আজকে আর কিচ্ছু ফার্নিচার মুছিনি, প্রচণ্ড পেটে ব্যথা করছে। আর এই দেখুন জামাকাপড়গুলো এখানে আছে, মেয়েরা পরবে, এই পরা আছে 2 মেয়ের, তো এখানে রাখলাম। আর ঘর গোছানোই আছে বুঝলেন, এর জন্য আজকাল এইসব আর কিচ্ছু করিনি। আর এই দেখুন বারান্দা যেমনটা তেমনই ছিল, আজকে শরীরটা খুব একটা ভালো না, যার জন্য আমি আজকে আর কোনো কাজকর্ম করিনি। তো চলুন, শুধু হচ্ছে কলমি শাকটা রান্না করলেই হয়ে যায়। এই দেখুন দিয়ে দিয়েছি শুধু কড়াই, এরপরে দেবো হচ্ছে কলমি শাক, একটু বেশ নাড়িয়ে নেবো, সাঁতলে নেবো, শুধু কিচ্ছু দিইনি। দেখুন শুধু কড়াই, তেলও না, ওই দিয়ে দেবেন। একটু ভাপিয়ে নেবো, যেহেতু একটু মোটা দানার তো, একটু ডাল ডাল মতন হয়ে গেছে। এই দেখুন একটু, এই যে এরকম, তো একটুখানি সামনে নাড়িয়ে নেবো। জল টল কিচ্ছু ফেলবো না, জলটাই এই শাকের ভিতরে শুকিয়ে নেব। একটু একটা থালা দিয়ে চাপিয়ে দেবো। তো বন্ধুরা, এবারটা দিয়ে দেবো
লবণ, ব্যাস দিয়ে দিলাম লবণ। আর এই দেখুন আজকে এই যে মাছের এটা কি বলে, ওই কানকো বলে, মাথাটা তো আমার হাজব্যান্ডের জন্য ঝোল করেছি, ওর ভেতরে দিয়েছি। আর এই কানকোটা রেখে দিয়েছি, এটা ভালো করে ভেজে কলমি শাক দিয়ে ঘন্ট করবো। বাবা কাশি পাচ্ছে। এবারটা এটা এইভাবে নাড়িয়ে নেব। কড়াটাই আমার ঘুরে যাচ্ছে, এক হাত দিয়ে করছি তো। এবারটা একটুখানি ঢেকে দেবো। তো চলুন বন্ধুরা, এখন বাসনগুলো মেজে নিই। কিছু বাসন রয়েছে, বাসনগুলো আগে মেজে নিই। আর জানেন তো বন্ধুরা, আমার বাসন মাজা যে লিকুইডটা ওটা ফুরিয়ে গেছে, তো একটু সার্ফ নিয়ে নিলাম, কারণ এখন তো মাজতে হবে। আর আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসবে দুপুরবেলায় তখন নিয়ে আসবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ফোনটা মনে হয় নষ্ট হয়ে যাবে এবার, মনে হয় আর ভিডিও করতে পারবো না আমি, জানি না কি হবে। সামনের ক্যামেরাটা একদম নষ্ট হয়ে গেছে, মানে পেছনের ক্যামেরাটা বেশ ভালোই আছে জানেন তো, পরিষ্কার ঝকঝকে ছবি। কিন্তু সামনের ক্যামেরাটা না, এই মাঝে আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড কিন্তু ফোনটা সারিয়ে নিয়ে এসেছে। এবার সারিয়ে নিয়ে আসার পর থেকে দেখছি আমার যে সামনের ক্যামেরাটা অমন জানেন তো ঘোলা হয়ে গেছে। আর দেখুন বাসনগুলোতে এর মধ্যে মাজাও হয়ে গেছে। আর দুটো বোতল আছে, দুটো বোতলে জল একেবারে পুড়ে নিচ্ছি। আর কি বলুন তো বন্ধুরা, মোবাইলটা খারাপ হয়ে গেলে আর মনে হয় আমি ভিডিও দিতে পারবো না সত্যি, কারণ মোবাইল নষ্ট হয়ে গেলে কিভাবে দেব। তবে আমাকে দেখি কি করি। তা ইচ্ছা আছে বন্ধুরা যে একটা ফোন কিনবো, কিন্তু এই মুহূর্তে নয়। এবারটা বন্ধুরা বাসন মাজতে মাজতে ভাবছি কি, দেখি তো ওই সামনে ওই লাইটটা জ্বালিয়ে দেখি বারান্দার। ও মা, সেই লাইটটা জ্বালেও দেখুন কেমন ধূসর, 3টে লাইট জ্বলছে, রান্নাঘরে 2টো লাইট প্লাস ওই সামনে বারান্দার লাইটটা, তারপরেও অমন, মনে হয় গেছে আমার ফোনটা। তা যেটা বলছিলাম, ইচ্ছা আছে একটা ফোন কেনার, কিন্তু এই মুহূর্তে পারবো না জানেন তো বন্ধুরা। এখন মানে হাজব্যান্ডের কাছে বলতেও কেমন একটা লাগছে, কারণ আমার এই ফোনটা না খুব বেশি দিনের ফোন না, আমার ভিডিও করার হয়তো 2 বছর না, এই 1.5 বছর মতন আগের। তো কাজকর্ম করে এসে বন্ধুরা মনটা এত খারাপ লাগছে। আর এই আমি স্টিলের বোতলটা করেই বন্ধুরা আমি মেপে মেপে জল খাই, তো একটু জল খেলাম, কি করব আর। আর দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আজ প্রথম এই কলমি শাক দিয়ে আর ইলিশ মাছের একটু কানকো মতো ছিল, সেটা দিয়ে হচ্ছে আমি ঘন্ট করেছি। বন্ধুরা বিশ্বাস করুন, এত সুন্দর খেতে হয়েছে না, এর পরের দিন টুনটুনি আওয়াজ করো না, এর পরের দিনকে যেদিন করব সেদিনকে আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তো দেখুন এই দেখুন বন্ধুরা, ফোড়নে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন, আর রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একবারে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা দেবো, ঠিক আছে? আর আগের থেকেই তো ইলিশ মাছের এই কানকোটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখুন তার মধ্যে ভাতটাও কিন্তু ফুটে এসছে বেশ। এই দেখুন মাথা কয়টা এক সাইডে সরিয়ে, মাথা না সরি, ওই মাথার এক পাশেরই কানকো বলি যেটাকে আমরা, ওটাই একটু ভাজা হলে এক সাইডে সরিয়ে ওটা বেশ সুন্দর করে মানে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা 5 ফোড়ন একবারে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা, এবার পেঁয়াজটাও সুন্দর করে ভাজতে হবে। তারপরে কিন্তু এই যে এই মাথা দিয়ে একবারেই কিন্তু আমি বারে বারে এই মাথাই বলছি, ওই কানকোটা দিয়ে একবারে কিন্তু এই পেঁয়াজ টেয়াজ দিয়ে একবারে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেবো। জানেন বন্ধুরা, এই যে আমি ভয়েস দিচ্ছি না, এরপরে কিন্তু আমার ছোটো মেয়েকে নিয়ে যাব হচ্ছে পড়তে দিতে, বুঝছেন? বন্ধুরা রান্নাবান্না তো সব কমপ্লিট, মেয়েরা আসার সময় হয়ে গেল। আমার হাজব্যান্ড আনতে গেছে বাইরে থেকে, একবারে নিয়ে তারপরে আসবে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম আমার শেষ, সব কিছু শেষ। সকালবেলা যেহেতু স্নান করেছি একটু দেরি করে, আপনাদেরকে তো বললাম একটু সমস্যাই হয়ে গেছে এই আর কি, মেয়েলি কিছু কারণের জন্য, যার জন্য স্নান একটু দেরিতে করেছি। এখন আর স্নান করব না, একবারে বিকেলবেলায় গা কাপড় আবার আরেকবার ধুয়ে নেবো, মানে আরেকটা মানে গা ধুয়ে নাইটি চেঞ্জ করে নেবো সন্ধ্যের আগে আগে। তো চলুন, আবার হাঁটতে যাওয়া আছে। তো চলুন বন্ধুরা, এখন একটু রাখি ফোনটা, একটু চার্জে দিই, মেয়েরা চলে আসবো, ওদের খাইয়ে টাইয়ে নিই, কারণ ওদের পড়া আছে 2 বোনেরই। তো চলুন দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে বড় মেয়ে চলে গেল এখন পড়তে, আর ছোটো মেয়ে যাবে 5:30টার সময়। তো দেখায় আপনাদের শাকটা, ওদের 2 বোনেরই কিন্তু খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর আমার বোন এসেছিল, আমার বোনও খেয়ে নিয়েছে। তো চলুন দেখাই আপনাদের শাকটা, তো দেখাতেই পারলাম না আমি। পুরা শাকটা হচ্ছে ইলিশ মাছের
ওই কানকোটা ছিল ওটা দিয়ে। খুব সুন্দর হয়েছে, মানে গীতাঞ্জলি নিশাঞ্জলি খেয়েছে, আবার বোম খেয়েছে, বললো খুব সুন্দর হয়েছে বন্দি। ঠিক আছে, তো চলুন আমি একটু গাটা একটুখানি ভাবলাম ধোবো না, সন্ধে ধোবো, এখন আবার মনে হচ্ছে একটু বন্ধুরা গা হাত পা একটুখানি ধুয়ে আসি, কেমন একটা লাগছে। একটু আগে ঝিরিঝিরি করে বৃষ্টি হলো, তো চলুন আমি একটু গা কাপড়টা ধুয়ে নাইটিটা চেঞ্জ করি। মাছটা শেষ হলে রান্না করেছি তো কেমন একটা আস্তে আস্তে লাগছে, তো চলুন আবার পরে আসছি। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর দেখুন কেমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার বন্ধুরা। আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। তো পরিবারে বৃষ্টি এসছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে।